নমিতা দোলই। বাড়ি কোথায়? বসন্তপুর। ম্যাডাম তাহলে এখানে আপনি যে প্রোডাক্ট ইউজ করছেন আপনার কি হয়েছে? আমার প্রচন্ড গ্যাসের সমস্যা। আমি খুব ছোটবেলাতে, তখন আমি কত বয়স, আমার 8 থেকে 10 বছর হবে বয়সটা। তখন থেকে আমি প্রচন্ড সমস্যায় ভুগছি, গ্যাস, অ্যাসিডিটি, এইসব নিয়ে অনেক সমস্যায় ভুগছি। তো এখন আপনি এখানে যে প্রোডাক্টটা ইউজ করেছেন আপনি এগুলো কি এখন কেমন আছেন? দেখুন, প্রথমত আমি যে ভুগছি অতদিন, আমি তখন থেকে বিভিন্ন জায়গায় মানে চিকিৎসা করেছি। মানে আশেপাশে বিভিন্ন ডাক্তার দেখিয়েছি, যে যেখানে যেতে বলেছে সেখানে গিয়েছি। হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি কিংবা বিশাল বড় বড় ডাক্তারও দেখিয়েছি। যে যেখানে বলছে ওখানে গেলে ভালো হবে, সেখানে গেলে ভালো হবে। কিন্তু এতদিন থেকে যে আমি চিকিৎসাধীনে আছি, কিন্তু কোনো রেজাল্ট আমি পাইনি। তো কিছুদিন পরে আমার 2000 তখন 8-10 সাল হবে, ততদিন আমি খুবই ভুগেছি। অসহ্য পেটের যন্ত্রণা হতো। তারপরে আমি চেক আপ করে দেখলাম, তো দেখতে আমার মানে গলব্লাডারে স্টোন ধরা পড়েছে। তো তখন স্টোন অপারেশন হলাম। তারপরেও কিন্তু আমার সমস্যার সমাধান হয়নি। একটু আমি সমস্যা থেকে সমাধান পেয়েছি কি, আমার পেটের যন্ত্রণা যে হতো সেটা কমেছে অপারেশন হওয়ার পর, কিন্তু গ্যাস, অ্যাসিডিটি এইটা আমার জীবন থেকে যায়নি, আরো বেড়ে গেছে। ঠিক আছে? এর জন্য আমি অনেক দিন থেকে আমি গ্যাস, অ্যাসিডিটির ওষুধও খাচ্ছি। একটা খাওয়ার পরে কিছুদিন ভালো আছি, আবার বেশি পাওয়ারে খাচ্ছি। সেটা কিছুদিন খাওয়ার পরে আবার সেটা চেঞ্জ করতে হচ্ছে, কিন্তু এই পরিস্থিতি থেকে আমি পারছি না আর টানতে। তখন আমার সঙ্গে শিউলিদির সঙ্গে দেখা হয়। শিউলিদি আমাকে অনেকবার বলেওছে যে এই প্রোডাক্টটা খেয়ে দেখো না, এত জায়গায় এত কিছু খেয়েছ, তো তুমি এটা খেয়ে দেখতে পারো, খুব ভালো জিনিস, তো খেয়ে দেখতে পারো। আমার তো প্রথমত বিশ্বাস হয়নি। তারপরে এরকম বারবার যখন আরও খুব বাড়াবাড়ি হয়, এত গ্যাস অ্যাসিডের সমস্যা হয়, মানে একদম আমি যাই অবস্থা, নিঃশ্বাস ফেলতেও কষ্ট হতো। এমনকি মানে আমার মানে কি বলবো ওটা, শ্বাসকষ্ট একটা যেটা হতো আর কি। হ্যাঁ, সেটাও হতো। আর পায়খানার সমস্যা, কোষ্ঠকাঠিন্য যেটা, এটা একটানা 5 থেকে 6 দিন 7 দিনও চলে যেত, ঠিক আছে? কিন্তু বিভিন্ন জায়গায় আমি ওষুধ খাওয়ার পরেও ওটা আমার মানে সমস্যার সমাধান হয়নি। তো সেগুলো বলার পরে ওখানে যখন আমি খেয়ে দেখলাম, তো সমস্যা মানে 1 মাস খাওয়ার পরেও সমস্যা হতে থাকলো। কিন্তু তারপরেও আমি ওটা যে খেয়ে দেখি জিনিসটা, এত জায়গায় তো এত কিছু খেয়েছি, তো এটা আমি কিছুদিন খেয়ে দেখি একটানা, এতে ফলাফল পাই কিনা। তো তারপরে ওটা আমি 2 মাস খাওয়ার পরে খুব ফলাফল পেয়েছি, ভীষণই। প্রথমত তো 1 মাস খাওয়ার পরে আমি জানিয়েছি যে আমার যেটা গ্যাসের সমস্যা খুব হতো, ছাতির যন্ত্রণা হতো, শ্বাস নিতে কষ্ট হতো, চলাফেরা করলে খুব কষ্ট হতো, সেটা আমি অনেকটাই উপকার পেয়েছি। তারপরে যখন 2 মাস খেলাম একটানা, খাওয়ার পরে আমি খুবই উপকার পেয়েছি। এত জায়গায় ওষুধ খাওয়ার পরেও, অনেক টাকা খরচা করার পরেও যে উপকারটা পাইনি, এখানে 2 মাস ওষুধ খাওয়ার পরেও এই উপকারটা আমি পেয়েছি। তো তার জন্য আমার এই প্রোডাক্টের প্রতি মানে দৃঢ় বিশ্বাস একটা সৃষ্টি হয়েছে, যে না, আমি এটা খেলে দীর্ঘদিনের প্রতীক্ষার ফল আপনি পেয়েছেন। হ্যাঁ, যে আমি সুস্থ হতে পারবো, পুরোপুরি পারবো। আজ বিশ্বাস আছে, তাই তো? হ্যাঁ। তাহলে আপনি কি খেয়েছেন তাহলে? আমাকে প্রথমত লিভাগেনটা দিয়েছে, হ্যাঁ, লিভাগেন লিকুইড, ঠিক আছে, আর এটা দিয়েছিল স্পিরুলিনা। হ্যাঁ। আর 5 ডেজ খুব টেনশনে থাকেন। এটা খাচ্ছি কিছুদিন হলো। আচ্ছা। তারপরে এই 3টে প্রোডাক্ট, হ্যাঁ, এই 3টে প্রোডাক্ট আমি খাওয়ার পরেও মানে একটু রেজাল্ট পেয়েছি ভালো। পাওয়ার পরে আমি যখন শিউলিদিকে জানাই, তখন শিউলিদি আমাকে আরো পরামর্শ দেয় এই দুটো খাওয়ার জন্য, ডেলিডিটাস আর এটা খাওয়ার জন্য। কারণ মানে আমার মাথার খুব প্রবলেম হয়, ঘুমও ঠিক হয় না, মাথাটা খুব মানে একটা অসহ্য লাগে। তো এটা খাওয়ার পরে দেখছি ঘুমটাও ভালো হচ্ছে, আর মাথাটা যেন টেনশন থেকে একটু হালকা অনুভূত হচ্ছে। তো এখন এগুলো খাওয়ার পরে আমি এখন অনেকটাই সুস্থ আছি, ভালো আছি। তো চাইছি আরো পুরোপুরি যেন সুস্থ হই। তাহলে আশা করছেন কি এখান থেকে আপনি সুস্থ হবেন? এতদিনের পর
এত এত চতুর্দিকে আপনি ট্রিটমেন্ট করার পরে যেখানে আজকে রেজাল্ট পেয়েছেন, তাহলে ম্যানেজমেন্টকে কিছু বলবেন না এই প্রোডাক্টের জন্য? কি কিছু আপনার কাছ থেকে কি আশা করতে পারেন? ম্যানেজমেন্ট কিন্তু আপনাকে এই প্রোডাক্ট কিন্তু একটাই আপনার কাছ থেকে চাহিদা রাখে, এটাকে নিয়ে আপনি কি বলতে চাইছেন? আমি চাইছি এটা ইউজ করে আমি সুস্থ হয়েছি। আমি চাইছি আরও সবাই এটা, বিভিন্ন সমস্যায় ভুগছে মানুষ, তারাও সুস্থ হোক। যাতে সুস্থ হয় আমি তাদের কাছে এই জিনিস প্রোডাক্টগুলো পৌঁছে দিতে পারবো, চেষ্টা রাখছি। আচ্ছা, তাইলে আপনি এই জায়গা থেকে হচ্ছে আপনি এগুলোকে নিয়ে মানুষের কাছে, মানুষকে তাহলে এটাই কি বলতে চান যে আপনি মানুষ যাতে এখান থেকে এগুলো রেজাল্ট পাক, তাই তো? হ্যাঁ, আচ্ছা ম্যাডাম, আপনি প্রফেশনাল কি করেন? আমি একজন আশা করবো। আপনি একটা হেলথ ডিপার্টমেন্টে থাকার পরেও, বিভিন্ন ডাক্তারের সঙ্গে উঠা বসা করার পরেও কিন্তু আপনি এতদিন সুস্থ হতে পারেন না, তাইলে এই আজকে এলিমেন্টস ওয়েলনেস আর অন্যান্য ব্র্যান্ডেড প্রোডাক্টের উপরে কিন্তু বিশ্বাসটা এসেছে যে এখান থেকে আয়ুর্বেদিক ট্রিটমেন্টে মানুষ সুস্থ হয়, তাই তো? হ্যাঁ, এবার তাহলে আমার ইন্ডাস্ট্রির জন্য একটা তো থ্যাংক ইউ বলা উচিত নাকি? অবশ্যই।